যে কোনো শিল্পীর কাছে স্টুডিও কিন্তু একটা মন্দির। আর বর্তমান যুগে দাঁড়িয়ে কিন্তু স্টুডিওটা হচ্ছে যে কোনো প্লেব্যাক সিঙ্গিং বলুন বা যে কোনো গান রেকর্ডিং বলুন, সেটার জন্য একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে স্টুডিও। স্টুডিও কীরকম হতে হবে? এখন কিন্তু স্টুডিও হতে হবে টেকনিক্যাল দিক থেকে ভীষণভাবে উন্নত। একই সঙ্গে তার যদি এনভায়রনমেন্টটা খুব ভালো হয়, সেক্ষেত্রে শিল্পীর যে শিল্প সত্তা সেটাকে তো এনকারেজ করেই, একই সঙ্গে তার যে একটা কমফর্টনেস সেটাকেও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়, তার কনফিডেন্সটাকেও অনেকটা বাড়িয়ে দেয়। এবং গান আমরা জানি মন থেকে মনের যে ভাবগুলো রয়েছে, আবেগ রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু গান হয় এবং খুব মন থেকে করা হলে সেটা কিন্তু শ্রোতাদের মনের কাছে পৌঁছায়। তাই জন্য এই স্টুডিও খুব গুরুত্বপূর্ণ, অপরিহার্য একটা অঙ্গ একজন সঙ্গীত শিল্পীর কাছে বা একজন কণ্ঠশিল্পীর কাছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 25/1 জনকল্যাণ রোডে অবস্থিত স্টুডিও সাউন্ড অফ সাইলেন্সে। পুরনো যারা শিল্পী রয়েছে তাদেরই যে এখানে এসে ভালো লাগবে শুধুমাত্র তা কিন্তু নয়, যারা নতুন শিল্পী, যারা সবে গান গাইছেন বা গান রেকর্ড করতে আসছেন, তাদেরও কিন্তু এই স্টুডিওটা ভীষণভাবে পছন্দ হবে। একই সঙ্গে গান গাওয়ার ক্ষেত্রে নতুন শিল্পীদের যে একটা ব্যাপার থাকে, বাজেটের ব্যাপার, সেটাও কিন্তু এখানে যথেষ্ট পকেট ফ্রেন্ডলি একেবারে বাজেটটা রয়েছে এখানকার স্টুডিওর। আর আপনারা দেখতেই পাচ্ছেন স্কুল অফ মিউজিক সারেগামাপায়ের যিনি কর্ণধার বিশিষ্ট সঙ্গীত শিল্পী চঞ্চল রায়, তারই কিন্তু এই স্টুডিও এত সুন্দরভাবে সাজানো। আর ইতিমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গড়। স্কুল অফ মিউজিক সারেগামাপায়ের কর্ণধার চঞ্চল রায়, তার কিন্তু স্বপ্নের স্টুডিও এই সাউন্ড অফ সাইলেন্স স্টুডিও। আর সেখানে কিন্তু আজকে উদ্বোধন করছেন বিশিষ্ট প্লেব্যাক সিঙ্গার জুবিন গড়। আর দেখতে পাচ্ছেন চঞ্চল রায়ের যারা স্টুডেন্ট, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। অনেক ভালো লাগছে। ইটস এ বিউটিফুল স্টুডিও, খুব সুন্দর করে বানিয়েছে আমার ভাতৃ, আমার বন্ধু, একসময় আমার স্টুডেন্টও ছিল। তো আর খুব ভালো ভালো সিস্টেম লাগিয়েছে, স্পিকার্স অ্যান্ড এভরিথিং। সো আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। কিন্তু আমার আসতে একটু লেট হলো বিকজ আই ওয়াজ ট্রাভেলিং। আমার একটা ফিল্মের শুটিং চলছিল আসামে, ওখানে গেলাম, ওখান থেকে আবার আসলাম এয়ারপোর্ট, দেন আই স্লেপ্ট। সো ওটা আমার পুরনো একটা প্রবলেম। খালি ওকে আমি বলেছিলাম আমাকে জাগালি না কেন, বলছে তোমাকে জাগাবো। ইয়েস ইউ ক্যান। তো অনেক অনেক শুভকামনা, অনেক অনেক আদর আমার বুকের ভেতর থেকে। সো ভালো কাজ হোক, ভালো কাজ করুক সবাই, আর সবাই এগিয়ে যাও। ওটা খুব ভালো, আর ওর বাড়িও এখানে। তো ইটস লাইক, কিন্তু মানে কি বাড়িতে স্টুডিও খুব কম লোক করে, কারণ স্টুডিওতে ভিড় হয়, অনেক লোক আসে। সো আমিও আমার আসামে আমার যে স্টুডিও বানিয়েছি আমি বাড়ি থেকে একটু দূরে করেছি, কারণ আমার অনেক লোক আসে, অনেক প্রবলেম ওখানে। আর কিন্তু আই থিঙ্ক হি উইল সর্ট ইট আউট নাইসলি। আর যেখানে বাড়িও আছে, স্টুডিও আছে একসাথে, ইটস নাইস। ও নিচে নেমে আসবে, কাজ করবে, আবার উপরে যাবে, শুয়ে থাকবে, খাবার খাবে। ইট উইল বি লাইক দ্যাট। ইটস এ হোম স্টুডিও। সো চঞ্চলের জন্য অনেক অনেক শুভকামনা। খুব ভালো হোক, খুব ভালো কাজ করো। যেখানে ভালো কাজ হয় সেখানে সবাই আসে, ওটাই আমি মানি। আর আজকাল ইউনো ইটস লাইক এভরিথিং ইজ আপডেটেড। সো কী ইনস্ট্রুমেন্ট ইউজ করছো, কী সফটওয়্যার ইউজ করছো, কী স্পিকার্স ইউজ করছো, কী মাইক ইউজ করছো, ওটা অনেক মানে এভরিওয়ান ইজ কনসার্ন অ্যাবাউট ইট। সো ওটা রাখতে হবে, ও জানে ওটা, হি নোজ ইট। আর আমি যেগুলো দেখলাম ওর ইকুইপমেন্টস অ্যান্ড এভরিথিং ইজ ভেরি নাইস। আর যদি আরও কিছু লাগে আমি বলবো ওকে,
So I'm getting updated every day. So ভালো হবে। চঞ্চল দা এবং তার সঙ্গীত পরিবার এবং সাউন্ড অফ সাইলেন্সের জন্য দুটো কলি গানের মাধ্যমে কিছু শুভেচ্ছা বার্তা। দুটো কলি, অনেকদিন গানই গাইনি আমি, স্টেজে গেছি, রেকর্ডিং আমি করিনি, আমি স্টপিং ইট। একটা আমার নতুন গান আমি দুটো লাইন গিয়ে দিচ্ছি, এটা আমি রিলিজ করিনি এখন, কিন্তু অ্যাসমিস। তোমার নীলিম কথার দরে বকুল বনর হুবাক জাগে, তোমার নীলিম কথার দরে সপোন রাতি অকল করে বকুল বনর হুবাক জাগে, তোমার নীলিম কথার দরে। It's almost like Bengali. You translate it. এটা প্রায় 30 বছরের ড্রিম, সেটা আজকে পূরণ হলো এবং সেটা এর পিছনে অনেক পরিশ্রম আছে এবং ভাঙা গড়া অনেক চড়াই উতরাই গেছে। জার্নি শুরুটা তো এরকম ছিল না। একদমই নয়। সেটা হচ্ছে যে প্রথমত আমি রিয়েলিটি শো থেকেই এসেছি এবং সেই সময় তারও আগের থেকে ভাবনা ছিল যে নিজে যেহেতু অল্প লিখতাম, নিজে কম্পোজ করতাম এবং যদিও সেই সময় তার গুণগত মান সম্পর্কে নিজে সন্ধিহান ছিলাম যে কতটা ভালো লিখতে পারছি বা কতটা ভালো কম্পোজ করতে পারছি, এবং নিজে কন্টিনিউ আস্তে আস্তে পড়াশোনার মাধ্যমে আরও চেষ্টা করেছি আরও ভালো করার। এবং একসময় মনে হয়েছে যে না, আমার গান কোনো মানুষ গাইতে চেয়েছে, তখন মনে হয়েছে না এবার মনে হয় তাদের ভালো লাগছে বলেই তারা গাইছে আর কি। এবং তার পাশাপাশি মিউজিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে শেখা প্রয়োজন, সেটা শেখা শুরু করেছি। ইনস্ট্রুমেন্ট না শিখলেও তো আলাদা করে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা যায় না, অসুবিধা হয় আর কি। সেক্ষেত্রে সেটাও শিখেছি এবং আলটিমেট আজকে স্টুডিও সাউন্ড অফ সাইলেন্স তৈরি এবং আগামী প্রজন্মের জন্য এদের জন্য আমার যারা স্টুডেন্ট যারা আছে এবং যারা গান শিখছে তারা প্রত্যেক স্টুডেন্ট, কারো না কারো স্টুডেন্ট যারা গান গাইছে আর কি, গান গাইতে চাইছে বা নতুন কিছু করতে চাইছে গান নিয়ে, তাদের সকলের জন্য এটা একটা সুন্দর জায়গা। এবং এই জার্নিটা এইভাবেই কি বলবো, চড়াই উতরাইয়ের মাধ্যমে এসছে, একবারে আসেনি। আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে আমার, আপনি যদি টেকনিক্যাল শব্দটা বললেন, আমি সেটা খেয়ে বলবো আমার টেকনিক্যাল স্যার কল্লোল ভট্টাচার্য এখানেই আছেন, বাবাইদা সকলে চেনেন, দাদা একটু আসো প্লিজ। এবং আমাদের স্টুডিও ভাইব্রেশনের গৌতম দা আছেন, গৌতম বসু খুব হেল্প করেছেন যে কীভাবে কোন ইনস্ট্রুমেন্ট বা কোন গিয়ারটা নিলে পরে ভালো কাজ করা যাবে এইগুলো আর কি। সেক্ষেত্রে আমি যেমন অ্যাডাম, আমি যখন প্রথম শুরু করেছি আর কি, যখন একটা অ্যামাউন্ট পেয়েছি আর কি কোন ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, প্রথমে যে জিনিসটা নিয়েছি সেটা আমার স্পিকার অ্যাডাম A77X, এই মুহূর্তে অন্যতম একটা ভালো স্পিকার আর কি, যেটা সবার আগে শোনার ক্ষেত্রে স্টুডিওতে খুব প্রয়োজন আর কি। তো ভালো মাইক্রোফোন একটা, সেখানে আমি নয়ম্যানের TLM 107 আমি ব্যবহার করছি এখানে। এছাড়াও আরও 3-4টে মাইক্রোফোন যেগুলো গৌতম দা বা আমার স্যার এই দাদা সাজেস্ট করেছিল সেগুলো নিয়েছি। এবং আমাদের VCA নিয়েছি এবং বিশেষ করে যেটা মেশিন, যেটাতে সমস্ত কম্পিউটার যেটা চলছে তার যে কি বলবো কনফিগারেশন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম আপডেটেড, একদম। হ্যাঁ, তা সেই কারণে ভালো গান করতে গেলে তো ভালো টেকনিক্যালি এটা তো লাগবেই, সেই দিকটা কোনো রকম খামতি রাখিনি, সেটা চেষ্টা করেছি পুরোটা ফুলফিল করতে এবং যতটা আস্তে আস্তে আপডেট হচ্ছে এবং আমরা আপডেট হব। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে যে ভালো স্টুডিও করতে গেলে তার অ্যাকোস্টিক ট্রিটমেন্ট খুব ভালো হওয়া দরকার, সেটার দিকে আমরা নজর দিয়েছি প্রথম কথা। এবং সাউন্ড প্রুফ হওয়া উচিত টেকনিক্যালি। এবং তার পাশাপাশি একটা মানুষ স্টুডিওতে গান গাইতে ঢুকলে
একটা আমরা তার সেই পরিবেশটা, তার সেই এনভায়রনমেন্টটা যেন তাকে সাপোর্ট দেয় ভালো গাওয়ার, সেটা আমি চেষ্টা করেছি। সেটা আপনি আমার ডাবিং রুম দেখলেই, মানে ফ্লোর যেটা বলি আমরা, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তা সুতরাং ওখানে ঢুকলে পরে মনটা এমনি ভালো হয়ে যাবে, মনে হয় ভালো গান গাই, এমনি গানটা বেরিয়ে আসবে আর কি। আচ্ছা, আপনার এই স্টুডিওতে কিন্তু আমরা দেখছি যে বহু বড় বড় নামি দামি যারা শিল্পী রয়েছেন তারা এসেছেন, এবং একজন শিল্পীর কাছে স্টুডিওটা কিন্তু মন্দির, একদমই তাই। সেই জায়গায় দাঁড়িয়ে যারাই আসছেন প্রত্যেকেই মানে ঢুকেই বলছেন শহর এবং শহরতলির মধ্যে অন্যতম অসাধারণ একটা স্টুডিও হচ্ছে আপনার এই সাউন্ড অফ সাইলেন্স। সাউন্ড অফ সাইলেন্স, কি বলবেন এই বিষয়টা নিয়ে? কেমন লাগছে যখন শুনছেন? এটা শুনতে ভালো লাগছে, আরও ভালো লাগবে যখন তারা স্টুডিওতে কাজ করে বেরিয়ে গিয়ে বলবে যে খুব ভালো একটা কাজ করে এলাম, আবার আমাকে আসতে হবে। সকলে অ্যাফোর্ড করতে পারবে এরকম জায়গায় রেখেছি আমি। এটা যেমন শিফট আমি 5,500 টাকা রেখেছি শিফট, আর ঘন্টা রেখেছি 700 টাকা। মানে আমরা কেউ যদি চায় যে আমি, তারা যদি কনফিডেন্ট থাকে যে আমি এর মধ্যে গানটা গিয়ে নিতে পারবো, 2 ঘন্টার মধ্যে রেডি করে নিতে পারবো, তার পক্ষে সেটা খুব সাবলীল হয়ে যাবে, খুব অল্পের মধ্যেই হয়ে যাবে। সেটাও যেমন রেখেছি। পাশাপাশি এরকম শিফট হিসেবে কাজ করলে সেখানে ওই অ্যামাউন্টটা যেটা বললাম 5,500 সেটা রেখেছি। এবং আমরা যে যা ইকুইপমেন্ট প্রোভাইড করছি সেক্ষেত্রে এটা অন্যান্য স্টুডিও, আমি আরও কম্পেয়ারে যাচ্ছি না, আমি তারা একবার আসলে পরে তারা নিজেরাই বুঝতে পারবে, এবং আমি দৃঢ় বিশ্বাস যে তাদের আবার আসতে হবে আর কি। সকলকে বলবো, যারা নতুন গাইছেন, নতুন শিল্পী যারা, নতুন প্রজন্মের শিল্পী যারা, এবং যারা পুরনো, যারা সিনিয়র যারা আছেন, ইনফ্যাক্ট আমার গানের বলে রাখি যে থিম মিউজিক যেটা আছে আমার স্টুডিওর, সেটা বাজিয়েছেন খুব বিখ্যাত একজন বাঁশিবাদক আমাদের এখানে, সুবীর রায়, ডক্টর সুবীর রায়, ওনার বাজানো আছে বাঁশিটা। এবার সকলকে আমি আহ্বান জানাবো যে আপনারা একবার করে আসুন, স্টুডিওতে কাজ করুন, করে দেখুন যে আপনাদের কীরকম লাগছে। আমার ধারণা আপনারা যেটা চাইছেন সেটা আপনারা স্টুডিও সাউন্ড অফ সাইলেন্স থেকে পাবেন। এই বার্তা সকলের জন্য রইল। স্টুডেন্টদের জন্য কি বলবেন? তারা তো ভীষণ খুশি, বলছে স্যারের না, এটা আমাদেরই স্টুডিও। হ্যাঁ, এটা আমি বরাবরই বলেছিলাম যে এটা ওদেরই স্টুডিও, কারণ ওরা আমার যখন একটা ছোট হোম সেট আপ ছিল আর কি, তখন থেকেই ওরা রেকর্ডিং করে আর কি, ওখানে কোরাস গাইতে আসে। এবং এটা থাকলে সুবিধা কি হবে, ওরা একটা স্টুডিওতে গাইতে গেলে একটা অভিজ্ঞতার প্রয়োজন হয় যে মাইক্রোফোনের সামনে কীভাবে দাঁড়িয়ে গাইবো, কতটা ডিস্টেন্স রেখে দাঁড়িয়ে গাওয়া উচিত, কন্ডেন্সার মাইক্রোফোনে কীভাবে গাওয়া উচিত, বা ডাইনামিক মাইক্রোফোনে কীভাবে গাওয়া উচিত, এগুলো একটা অভিজ্ঞতা সঞ্চয়। এবং নার্ভাসনেস, অনেকে স্টুডিওতে গিয়ে গাইতে গেলে ভয় পায় নতুনদের ক্ষেত্রে, সেটা ওদের ক্ষেত্রে তো হবেই না, কারণ ওরা প্রত্যেকে এই বিষয়ে খুবই সাবলীল একেবারে। তো ওদের ক্ষেত্রে একটা এটা সুবিধার একটা জায়গা, সেই কারণে ওরা আনন্দ পাচ্ছে। এবং আমারও ভালো লাগছে যে ওরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আরও টেকনিক্যালি এগোচ্ছে, গায়িকতে এগোচ্ছে, এবং ভালো গাওয়ার দিকে এগোচ্ছে। আমি এসছি চঞ্চলে স্টুডিও সাউন্ড অফ সাইলেন্সে, এবং ও অনেক দিন কষ্ট করে এই একটা দারুণ একটা স্টুডিও করেছে। আপনারা আসবেন। আমি এসে খুব হতবাক। কলকাতার একটা বিখ্যাত বড় বড় স্টুডিওর মতোই আমি যে কটাতে গেছি অনেকটাই সেই আকারে ও করেছে, যতটা পেরেছে। আপনারা আসবেন, একটু রেকর্ড করতে আসবেন। দারুণ সব যন্ত্রপাতি, এই সবই আছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে আছে। এবার আপনারা আসবেন, একটু রেকর্ড করবেন, আর চঞ্চলকে অনেক শুভেচ্ছা জানাবেন, ও যাতে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারে। আমার তরফ থেকে ওকে অনেক অনেক ধন্যবাদ। না যে ওর যা সেট আপ আমি দেখলাম, এত নিট অ্যান্ড ক্লিন ভয়েস টেক্সচার আসছে যেটুকু আমি শুনলাম, এবং টেকনোলজি তো একটু তো দরকারই
সত্যি সত্যি কথা। এবং একটা গান মানে স্টুডিওতে আসলে বোঝা যায় ফাংশানের থেকে অনেকটাই আলাদা, পুরো বিপরীত ব্যাপার। স্টুডিওতে আসলে বোঝা যায় যে একটু পিচের অনেক কিছু হতে পারে, যে এখানে এত পরিষ্কারভাবে এত সাউন্ড। ওর যে স্টুডিওর নামটা মানে সাউন্ড অফ সাইলেন্স লেগেছে, মানে এই সাইলেন্সটা একটা খুব মানে বিরাজ করছে এখানে, যাতে পিন টু পিন আমার কানে আসছে, সবার কানে আসবে আশা করি। এবং খুব ভালো, যে গাইবে তারও খুব ভালো লাগবে। এবং টোটালটা দারুণ। একটু টেকনোলজিতেও সাহায্য নিতে হবে, তবে যারা গাইবেন খুব আরামে গাইবেন, মানে আমার যদ্দূর দেখে আমার মনে হচ্ছে এবং শুনে যা মনে হচ্ছে। মানে চঞ্চলের গান যতটা না ভালোবাসি, চঞ্চলের অন্য অনেক গুণ, চঞ্চল মানুষ হিসেবে আমার কাছে আরও বেশি প্রিয়। আর এটা তো নতুন সংযোজন চঞ্চলের জীবনে, এই যে স্টুডিওটা করলো, বহুদিনের ইচ্ছা, বহুদিনের স্বপ্ন, সেটা এতদিনে বাস্তবায়িত হতে চলেছে। অনেক গুণী মানুষ ওকে শুভেচ্ছা জানিয়েছেন। চঞ্চল সবার খুব প্রিয়, তো আমার ক্ষেত্রেও তাই ছুটে এসেছি সেই কারণেই। আর আশা করি চঞ্চল খুব ভালো কাজ করবে। নতুন শিল্পী যারা এখানে এসে কাজ করবেন এবং যারা অলরেডি গাইছেন, গানের জগতের মিউজিশিয়ানস এবং যারা শিল্পীরা সবাই এখানে কাজ করে খুব স্যাটিসফাইড হবেন। চঞ্চলকে আমার অনেক শুভেচ্ছা। পারফেকশনিস্ট বলেই তো কাজটা খুব ভালো হবে, মানে যারা গাইবে তারা যেরকম আউটপুটটা চান, বা মিউজিশিয়ানস যাদেরকে চঞ্চল সিলেক্ট করবে প্রত্যেকটা কাজের জন্যে, সমস্ত ব্যাপারটাই যিনি রেকর্ড করবেন সমস্তটা চঞ্চল খুঁতখুঁতে বলেই বোধহয় কাজের যে আউটপুটটা সেটা একদম 200% পারফেকশনের সাথে বেরোবে। সেটাই চঞ্চলকে সব রকম সার্থকতার জন্য, চঞ্চলের এই যে উদ্দেশ্যটা সেটা যাতে সব রকমভাবে সার্থক হয় তার জন্য আন্তরিক শুভেচ্ছা ওকে। ভীষণই ভালো, কারণ এখন তো যে যুগটা চলে এসছে, বেসিক্যালি অনেক কিছু জিনিস আছে যেগুলো টেকনিক্যালি সলভ হয়ে যাচ্ছে, যেটা বারবার ধরে টেকনিতে হচ্ছে না। তাছাড়াও প্রথম যেটা বলার সেটা হচ্ছে চঞ্চলের এই স্টুডিওতে যে টাইপের কম্পিউটার বা যে টাইপের ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো দিয়ে অনেক কিছু মেকআপ করে দেওয়া সম্ভব। যেটা আমি একটু টেকনিক্যালি ভাষায় বলছি, সাপোজ একটা টেক নেওয়া হলো, সেক্ষেত্রে দেখা গেল সামান্য একটু পিচ কারেকশান করার জন্য আবার রিটেক করার প্রয়োজন, সেটা কিন্তু আর প্রয়োজন হবে না। সেটা তার মনোপুত একটা জায়গাতে নিয়ে যাওয়া যাবে, যাতে সিঙ্গার যে গানটা গাইছে তাকে আর দুবার এটা করতে হবে না। মানে এটা এনার্জি লস হয়ে যায়, অনেক সময় একই জিনিস বারবার ধরে করতে অনেক সমস্যা হয়। আর এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, কম্পিউটার থেকে শুরু করে সমস্তটাই একদম আজকের ডেটের সব এখানে ইউজ করা হচ্ছে। ধরুন সিপিইউ যেটা রয়েছে i9 13 জেনারেশন সিপিইউ,
তো সেখানে এরপরে আর সিপিইউ নেই, মানে এখনও পর্যন্ত বেরোয়নি, এটি সবচেয়ে আপডেটেড। তাছাড়াও সাউন্ড কার্ড মোটুর ভীষণ ভালো একটা সাউন্ড কার্ড, মাইক্রোফোন তো বলেইছে চঞ্চল, তার সঙ্গে যে স্টুডিও মনিটর যেটা রয়েছে অ্যাডাম যেটা আছে, যেটা আমার খুব ফেভারিট, মানে অ্যাডাম প্রফেশনাল এর যে সাউন্ড কোয়ালিটি, এক্স্যাক্টলি যে সিঙ্গার গানটা গাইছে উইদাউট এনি এফেক্ট, তার পুরো র ডেটাটা কত সুন্দরভাবে আমরা ম্যানেজ করতে পারবো, সেটা সিঙ্গার শুনেও বুঝতে পারবে যে উইদাউট এফেক্ট তার গানটা এতটা ভালো হচ্ছে, উইথ এফেক্ট দিলে আরও তো বেশি ভালো হয়ে যাবে। তাছাড়াও অনেক কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলো বারবার টেক নিতে হবে না, মানে ওয়ান টাইম চান্সেতেই সিঙ্গার স্যাটিসফাইড হয়ে যাবে, এরকম টাইপের জিনিস হয়, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি অটোমেটিক টিউনিং, এটাও বলে থাকি, বা অনেক সময় বলে থাকি যে এটা একটা টিউনিংটা আমরা নিজেরা করে নেবো, সেটা অনেক রকম টুলস আছে যে টুলসের মাধ্যমে করে নেওয়া যাবে। তো এই হচ্ছে এটা এর একদম আপডেটেড, আজকের দিনের পর্যন্ত আপডেটেড ইনস্ট্রুমেন্ট এখানে পাওয়া যাবে। আমি একটা ছোট টার্মস বলছি, যেমন ভিএসটি, ভার্চুয়াল স্টুডিও টেকনিক, ঠিক আছে? তো এখানে দুরকমভাবেই কাজ হতে পারে, মানে একসঙ্গে সব মিউজিশিয়ান নিয়ে এসে রেকর্ডিং হলো সেটা হতে পারে, বা একজন সমস্ত কিছু মিউজিক করে ফেললে সেটাও হতে পারে। এবার নতুন শিল্পীর ক্ষেত্রে যারা এখানে নতুন আসছে, তারা প্রথম কথা তো একটু ভয় পাবে, কিন্তু তাদের এই জায়গাটা আমি বলবো তাদের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই। তারা এসে যখন গানটা গাইবে, গানটা গাওয়ার পর যখন আউটপুটটা শুনবে, তখন তারা বুঝতেই পারবে না যে তারা এটা গেয়েছে। এরম টাইপের একটা ব্যবস্থা এখানে রয়েছে, যেটা অনেকটাই আধুনিক। তাছাড়াও এখন এআই টেকনোলজি চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ইউজ করব এখানে, এক্ষেত্রে ইউজ করব। সেক্ষেত্রে একটা সিঙ্গার, নতুন সিঙ্গারের কীরকম ইকিউ হওয়া উচিত, বা ইকুয়ালাইজিং কীরকম করা উচিত, বা কতটা তার কম্প্রেসার হওয়া উচিত, বা কতটা রিভার্ব, বা কতটা কি দেওয়া উচিত, এফেক্ট দেওয়া উচিত, সেটা আমরা এআই এর মাধ্যমেও কাজ করতে পারবো। সেটা একদম লেটেস্ট। আর পুরনো শিল্পীদের তো কিছু বলারই নেই, তারা অলরেডি রেকর্ডিং করে অভ্যস্ত। তো আমি বলবো যে তারা এসে দেখুক এখানে রেকর্ডিং করে, তাদের সেরকম জিনিসটা, মানে যেটা আগে যেখানে আগে যারা ভালো আউটপুট দিয়েছেন, তো এখানে এসে দেখুক যে তারা কতটা ভালো আউটপুট পাচ্ছেন। তো এটা আমি তো সবার ক্ষেত্রে আহ্বান জানাবো। নতুন আর্টিস্টদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, তারা একদম নিঃসন্দেহে কোনো রকম চিন্তা না করে গান গাইতে পারে, তারা বুঝতেই পারবে না যে এই গানটা ওরা গেয়েছে একটা টেকের পরে। এটাই বলার ছিল। অ্যাকচুয়ালি চঞ্চল এটা মানে সত্যি কথা, মানে অনেক কষ্ট করে তৈরি করেছে, মানে একটা সার্থক। মানে চঞ্চল যেভাবে আমরা চঞ্চলের সাথে দীর্ঘদিন গান বাজনা করেছি, একসাথে অনেক গান বাজনা করেছি, কিন্তু এইরকম একটা মানে স্টুডিও বানিয়েছে কলকাতায় খুব কমই দেখা যায়। মানে এত ভালো স্টুডিও, আর ইকুইপমেন্ট মানে দামি ইকুইপমেন্ট, মানে মাইক্রোফোন 10TL মানে নিউম্যানের মাইক্রোফোন, মানে যেটাতে সাউন্ড কোয়ালিটি দারুণ বেরোবে। মানে এটা এখানে যারা রেকর্ড করবে সত্যি মানে অসাধারণ, মানে গানের যে কোয়ালিটি বেরোবে অনেক, মানে বলে বোঝানো যায় না। তো আপনারা অবশ্যই এখানে আসুন, গান করুন, এবং রেজাল্ট তো পাবেনই, কি কোয়ালিটি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার মনে হয় এই জায়গাটা বাজেটেও অনেকটা কমফোর্টেবল হবে, এবং এখানে অ্যারেঞ্জমেন্ট মানে টোটাল ব্যাপারটাই মানে সাধারণ যারা গান করে তারা কিন্তু এখানে এসে ভালোভাবে করতে পারবে আমার মনে হচ্ছে। তো আমিও একজন মানে টেকনিশিয়ান, আমারও স্টুডিও আছে, তো আমি এখানেও এসেছি, এবং এখানে আমার খুবই মানে অ্যাম্বিয়েন্সটা দেখে আরও মানে প্রপার যে অ্যাম্বিয়েন্সটা দেখুন কত সুন্দরভাবে সাজানো, মানে দেখলেই একটা আলাদা মানে ফিল আসবে। তো এখানে গান করে আরও মজা পাবে। ঠিক ডিফারেন্স বলতে দেখুন, এখন তো অনেকটাই টেকনোলজি বেসড হয়ে গেছে সমস্ত কিছু জিনিসই, তো বিভিন্ন স্টুডিওতেই আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট পেয়েই থাকি। কিন্তু চঞ্চলদা স্টুডিওতে আসার পর সবার আগে একটা আর্টিস্টের যেটা ফিল হবে সেটা হচ্ছে এই অ্যাম্বিয়েন্সটার সম্পর্কে আর কি। মানে একটা স্টুডিওতে ঢুকলেই গাইবার যে একটা ফিল তৈরি হওয়া, সেটা হয়তো সব স্টুডিওতে থাকে না, এবং সেই দিক থেকে পার্টিকুলারলি এই স্টুডিওটাকে মানে আমার ইউনিক মনে হয়েছে। এই রকম আমি কলকাতাতেও অনেক স্টুডিও দেখেছি, আমি থাকি বাঁকুড়াতেও আমি অনেক স্টুডিওতে কাজ করেছি, কিন্তু এই যে অ্যাম্বিয়েন্সটা, এই শান্তিটা লিটারেলি এতটা কোথাও পাইনি। তার জন্য এত সুন্দর একটা প্রসপেক্ট আমাদের সামনে, এবং কি বলবো, সুযোগ আমাদের সামনে তুলে দেওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য চঞ্চলদাকে ধন্যবাদ আন্তরিকভাবে। কি শুভেচ্ছা দেবেন আজকের দিনে? একদম অবশ্যই চঞ্চলদার কি বলবো, মানে চঞ্চলদাকে শুভেচ্ছা সবসময়। আমি প্রথম দিন থেকে চঞ্চলদার জবের থেকে আমি চঞ্চলদার সাথে আমার আলাপ হয়েছে, চঞ্চলদার গান শুনেছি, সেদিন থেকে চঞ্চলদার জন্য সবসময় মানে আমার আন্তরিক প্রাণ ভরা শুভকামনা শুভেচ্ছা সবসময় রয়েছে, আজও রয়েছে। চঞ্চলদা এভাবেই এগিয়ে চলো, এটাই চাই, এবং তোমার নাম আরও উজ্জ্বল হোক,
স্বর্ণাক্ষরে লেখা থাকুক তোমার নাম, এটাই আমার কামনা, ঐকান্তিক কামনা। सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी है अगन, रिमझिम गिरे सावन। जब घुंघरुओं सी बजती है बूंदे, अरमां हमारे पल के नमूदे, जब घुंघरुओं सी बजती है बूंदे, अरमां हमारे पल के नमूदे, कैसे देखे सपने नयन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी है अगन। और এইরকম একটা ইউনিক স্টুডিও কেমন লাগছে? মানে এই পরিবেশটা তো খুবই ভালো লাগছে, একটা আলাদাই জায়গা পরিবেশ, মানে গান গাওয়ার জন্য খুবই ভালো লাগছে বলতে গেলে। আজকে এখানে এসে এখানে গান তো সবাই মিলে করছিলাম, মানে পরিবেশটা এত সুন্দর জমে গেছে, সবারই আনন্দ হচ্ছে, মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আজকের, খুব ভালো লাগছে, আনন্দ হয়েছে। তোমার নাম? আমার নাম শুভেচ্ছা মণ্ডল। কেমন লাগছে? ভালো তো লাগছে, বেশ ভালোই লাগছে। স্যারের অনেক দিনের ইচ্ছে ছিল স্টুডিও বানানোর, আলটিমেটলি স্যারের ইচ্ছে পূরণ হলো। স্যার এরকমভাবে স্টুডিও বানালেন আমাদেরকে দিয়ে, মানে আমাদের জন্যই বানিয়েছেন, যাতে আমরা কভার করতে পারি গান বা আমাদের নিজস্ব গান, বা স্যার হয়তো লিখলেন সেই গানে সুর দিলাম, বা স্যার নিজে সুর দিলেন আমরা গান লিখলাম, তো আমাদের জন্য স্যার স্টুডিও বানিয়েছেন। খুবই ভালো লাগছে এখানে এসে, আর এখানে তো আমার বন্ধুবান্ধবরা সবাই রয়েছে, এখানে আমরা সবাই মিলে গান গাইছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে। তো এটা আমার ফার্স্ট টাইমই স্টুডিওতে আসা, তো আমার ফার্স্ট দেখাই স্টুডিও, তো আমি খুবই খুশি হয়েছি এখানে আসতে পেরে স্যারের স্টুডিওতে। কি বলবে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, কারণ স্যারের এই স্টুডিওটা নিয়ে অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে ছিল, আলটিমেটলি সেগুলো পূরণ হচ্ছে, আমরাও ভীষণ খুশি, খুব ভালো লাগছে। আচ্ছা, যে কোনো অন্য স্টুডিওতে গিয়ে গান গাওয়া একটা জিনিস, আর যেখানে গান শেখো সেইখানেই যদি স্টুডিও থাকে, সেখানের একটা পরিবেশ, চেনা পরিবেশ, এবং এত সুন্দর ইউনিক স্টুডিও, কি বলবে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর এই স্টুডিওটা যখন থেকে স্টার্ট হয়েছিল, কাজটা শুরু হয়েছিল, তখন থেকেই আমরা দেখছি, আর প্রত্যেক দিন দেখতে দেখতে এখন পুরোটা হওয়ার পর, পুরো ইন্টেরিয়ার কমপ্লিট হওয়ার পর, পুরো স্টুডিও কমপ্লিট হওয়ার পর এখন মনে হচ্ছে আরও ভালো লাগছে, আরও গান গাইতে মজা লাগবে। আর আমরা যখন এখানে মানে নর্মালি রেওয়াজও করি তখনও ভীষণ ভাল লাগে রেওয়াজ করতে, এখন গান গাইতেও আরও ভালো লাগছে, পরবর্তীকালেও আরও ভালো লাগবে। থ্যাংক ইউ। কি বলবে, কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে। প্রথম কথা, স্যারের ইচ্ছে পূরণ হয়েছে, এবং আমরাও এখানে আসবো, এসে এখান থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, আমরা অনেক কিছু সাউন্ড সম্পর্কে শিখবো, গান সম্পর্কে শিখবো, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। কি বলবে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এখানের যা পরিবেশ খুবই ভালো, এখানে গান গাইতে খুব ভালো লাগছে। এখন দেখি একটু পরে গান গাইবো, ভালো লাগছে এমনি। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। স্যারের অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে, এবং স্যারের অনেক দিনের ইচ্ছা স্যারের নিজের স্টুডিওয়ে আমাদের স্টুডেন্টদের দিয়ে গান গাওয়াবে, স্যারের নিজের লেখা, নিজের কম্পোজিশন করা বিভিন্ন গান আমাদের দিয়ে গাওয়াবে, তা সেটা হবে ভবিষ্যতে, খুবই ভালো লাগছে। কি বলবে, কেমন লাগছে? আর আমরা কিন্তু একটা জিনিস দেখছি, স্টুডেন্টরা বলছে সবাই স্যারের ইচ্ছা, স্যারের ইচ্ছা, স্যারের অনেক দিনের স্বপ্ন, কিন্তু স্টুডেন্টরা কিন্তু এই স্টুডিও ছেড়ে কোথাও নড়ছে না। কি বলবে? হ্যাঁ, স্যারের তো স্বপ্ন ছিলই, মানে অনেক আগের থেকেই যে একটা স্টুডিও করবে, কিন্তু সেখানে মানে স্যারের সঙ্গে মানে আমরাই সব, স্যারের থেকে বেশি আমরা স্টুডিওর মধ্যে রয়েছি। এবার আমাদের জন্যই স্যারের আসলে করা, মানে স্যার গান লিখবে, গান সুর করবে, এবং সেটা আমরা গাইবো এবং আমরা লিখবো, এবং এরকমভাবেই স্যারের জন্য, স্যারের সাহায্যে আমরা মানে যাতে আমরা আরও সবার সম্মুখে আসতে পারি, যাতে নতুন নতুন ছোটো ছোটো প্রতিভারা যাতে আরও বড় জায়গায় যেতে পারে, এর জন্যই স্যারের মেন ওই উদ্যোগটা নেওয়া। আর সব স্যারের সঙ্গেই একসঙ্গে থেকেই কাজটা প্রথম থেকেই দেখছিলাম, আজকে হয়ে উদ্বোধন হলো, খুব ভালো লাগছে, সবাই এসেছে, অনেকে আমরা গানও গাইছি, আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীরা এসেছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, গান গেয়েছি, এখনও গাইছিলাম, এই হারমোনিয়াম সামনেই রয়েছে, ভালোই লাগছে গাইতে সব গান। স্যার কি বলবেন?
স্যারকে তো বলেছি এখন সব গান বাজনা এখানেই করব, সব এখানেই রেয়াজ হচ্ছে, এখানেই রেয়াজ হবে এবং এখানেই রেয়াজ করতে মানে ক্লাসে এখানেই আসতে হবে এরপর থেকে, সবাই একসঙ্গে গাইবো, এটাই আনন্দ, সবাই একসঙ্গে।